নমস্কার বন্ধুরা, আজ আমরা শিখব ক্লাস 8-এর কোষে দেখি 1.1 পেজ নাম্বার 5। প্রথম অঙ্কটা একের দাগটা করার প্রয়োজন নেই। দুয়ের দাগে আছে আয়তাকার উঠোনের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার, আর উঠোনের মাঝে একটা শতরঞ্জি পাতা আছে, তার মাপ 3.5 গুণ 2.5 মিটার। তাহলে প্রথমে এটা নিয়ম হলো যে উঠোনের ক্ষেত্রফল বার করব, তার থেকে শতরঞ্জির ক্ষেত্রফল বাদ দেব। তাহলে উঠোনের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে 6 গুণ 4.2 গুণ করলে হয় 25.2 বর্গমিটার। এবার শতরঞ্জির ক্ষেত্রফল 3.5 গুণ 2.5 বেরোলো 8.75 বর্গমি। তাহলে শতরঞ্জি বাদে বাকি উঠোনের ক্ষেত্রফল সমান, উঠোনের ক্ষেত্রফল থেকে শতরঞ্জির ক্ষেত্রফল বিয়োগ করব, বেরোলো 16.45 বর্গমি। সাইডে বিয়োগটা করে দেখিয়েছি। নেক্সট 3-এর দাগ। বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সহ পরিসীমা দেওয়া আছে। পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলে বাহুর দৈর্ঘ্য পাবো। কার বাহুর দৈর্ঘ্য? রাস্তা সহ পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 484 ভাগ 4 সমান 121 মিটার। অতএব রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল সমান 121-এর হোল স্কোয়ার, মানে 121 গুণ 121 সমান 14641 বর্গমি। এবার 3 মিটার রাস্তা চারিদিকে আছে, সেটা বাদ দিয়ে বাহুর দৈর্ঘ্য দেখতে হবে। সেটা হবে 121 বিয়োগ 3 মিটার দুদিক থেকেই কমছে, তাই 3 যোগ 3 সমান অ্যান্সার বেরোলো 115 মিটার। তাহলে অতএব রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল সমান 115-এর হোল স্কোয়ার, মানে 115 গুণ 115 সমান 13,225 বর্গমি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কি হলো? রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল বিয়োগ করলেই আমরা সেটা পেয়ে যাব। নেক্সট আছে 4-এর দাগ। 4-এর দাগে বলেছে আয়তক্ষেত্রাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার ও প্রস্থ 30 মিটার। দৈর্ঘ্যের সমান্তরাল 4 মিটার চওড়া রাস্তা আছে। তাহলে রাস্তাটার ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্যের সমান্তরাল বলেছে, তাই দৈর্ঘ্য 50 হলে রাস্তাটার লম্বাটাও 50 হবে। আর চওড়া তো বলেই দিয়েছে 4 মিটার, তাই রাস্তার ক্ষেত্রফল সমান 50 গুণ 4 সমান 200 বর্গমি। এবার এর দাগে বলছে রাস্তাটা যদি প্রস্থের সমান্তরাল থাকতো তাহলে কি হতো? প্রস্থের সমান্তরাল হলে তখন রাস্তাটা কত লম্বা হতো? 30 মিটার লম্বা হতো। আর চওড়া তো 4 বলেইছে, তাহলে তখন রাস্তার ক্ষেত্রফল হতো 30 গুণ 4 সমান 120 বর্গমি। এবার বিতে বলেছে যদি রাস্তাটা দুদিক থেকেই থাকতো, দৈর্ঘ্যের সমান্তরাল প্রস্থের সমান্তরাল, তখন কি হতো না, তখন একটা হিসাব আমাদের করতে হবে, যেটা না করলে মিলবে না অঙ্ক। সেটা হলো দুটো রাস্তার মাঝের অংশ দুবার হিসাব করা চলবে না, একটা অংশ বাদ দিতে হবে। মাঝের অংশ দৈর্ঘ্য দিক থেকে করলো, প্রস্থ দিক থেকে করলো, মাঝের অংশ দুবার এসে যায়, তাই সেই অংশের ক্ষেত্রফল আগে বার করতে হবে। ওটার মাপ হলো 4 গুণ 4 সমান 16 বর্গমি। তাহলে এখন দুটি রাস্তার মোট ক্ষেত্রফল, একটা বেরিয়েছিল 200 আর একটা বেরিয়েছে 120, 320, তার থেকে ওই মাঝের অংশ 16 বাদ দেব, বেরোলো 304 বর্গমি। 5-এর দাগের অঙ্ক। 5-এর দাগের অঙ্কে বাড়ির মানে জমি, আয়তাকার জমির দৈর্ঘ্য 48 মিটার, প্রস্থ 26 মিটার। বলছে চারিদিকে 4 মিটার ছেড়ে বাড়ি তৈরি করবে। তাহলে বাড়িটার দৈর্ঘ্য কত হবে? দুদিক থেকে 4 4 কমে যাচ্ছে, তাহলে দৈর্ঘ্য হয়ে যাবে 48 বিয়োগ ব্র্যাকেটে 4 যোগ 4 সমান অ্যান্সার বেরোবে 40। একইভাবে প্রস্থও হবে, দুদিক থেকে প্রস্থ 4 4 কমছে, তাহলে 26 বিয়োগ ব্র্যাকেটে 4 যোগ 4 হলো 18। তাহলে বাড়িটির ক্ষেত্রফল, বাড়িটির দৈর্ঘ্য 40, প্রস্থ 18, বাড়িটির ক্ষেত্রফল হলো 720 বর্গমিটার। এরপরে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কে আয়তক্ষেত্রাকার কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেমি, প্রস্থ দেওয়া আছে 8 সেমি। তাহলে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ 8 গুণ 15 গুণ 8 সমান 120 বর্গ সেমি।
এবার বলেছে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। আগে দৈর্ঘ্যটা দ্বিগুণ করি। দৈর্ঘ্য দ্বিগুণ করলে হবে 15 গুণ 2 সমান 30 সেমি। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য 30, প্রস্থ তো 8 রয়েছে, বেরোলো 240 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল পূর্বের তুলনায় কি বদলাবে? আসল ক্ষেত্রফল 120 আর এখন বেরোলো 240, কাটাকুটি করে 2, অর্থাৎ ক্ষেত্রফল 2 গুণ হতো যদি দৈর্ঘ্যটাকে দ্বিগুণ করা হতো। প্রস্থ দ্বিগুণ করলে কত হবে? 8 গুণ 2 16, তাহলে ক্ষেত্রফল হবে 15 গুণ 16 সমান 240। আর সেই একইভাবে ক্ষেত্রফল পূর্বের তুলনায় 240/120, আসল ক্ষেত্রফল নিচে বসবে, বেরোলো 2 গুণ হতো। এবার দৈর্ঘ্য প্রস্থ উভয়কেই দ্বিগুণ করলে দৈর্ঘ্য 30, প্রস্থ 16 হয়ে গেল ক্ষেত্রফল 480 বর্গ সেমি। তাহলে বলছে ক্ষেত্রফল এ নংয়ের তুলনায়, এ নং ছবির তুলনায় কত গুণ হতো? তাহলে এ নং ছবি হচ্ছে 240 আর এখন বেরোলো 480, কাটাকুটি করলে 2 গুণ হতো। এবার দৈর্ঘ্য অর্ধেক করলে হবে 15/2, প্রস্থ অর্ধেক করলে হবে 8/2। ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, কাটাকুটি করে পেলাম 30 বর্গ সেমি। অতএব ক্ষেত্রফল পূর্বের তুলনায় 30/120, আসল ক্ষেত্রফল নিচে বসবে, সমান কাটাকুটি করে বেরোলো 1/4 গুণ হতো। কত গুণ হতো বলেছে। 7 দাগ, ধরি বর্গক্ষেত্রাকার কাগজের বাহুর দৈর্ঘ্য 10 একক। কারণ আমাকে একবার দ্বিগুণ করতে বলবে, একবার অর্ধেক করতে বলবে, তাই অর্ধেক করা যাবে এমন একটা সংখ্যা, সুবিধাজনক সংখ্যা ধরে নেব। অন্য সংখ্যা ধরলেও হবে, এক্স ধরে করলেও হবে। তাহলে বাহুর দৈর্ঘ্য 10 ধরলাম, তাহলে আসল ক্ষেত্রফল হলো 10 স্কোয়ার মানে 100 বর্গ একক। এবার বলছে দৈর্ঘ্য দ্বিগুণ করলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে। দৈর্ঘ্য দ্বিগুণ করলাম, হলো 20 একক, তাহলে ক্ষেত্রফল 20 হোল স্কোয়ার সমান 400 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল পূর্বের তুলনায় কত হলো? 400 বাই আসল ক্ষেত্রফল মানে 100, কাটাকুটি করে 4 গুণ হবে। দৈর্ঘ্য অর্ধেক করলে হবে 10/2 সমান 5 একক। তাহলে ক্ষেত্রফল হবে 5 হোল স্কোয়ার সমান 25 বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল পূর্বের তুলনায় 25/100, কারণ আসল ক্ষেত্রফল নিচে বসে, কাটাকুটি করে 1/4 গুণ হবে। এবার 8 নম্বর অঙ্ক। ক্লাব ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, একটা দরজা আছে তারও মাপ দেওয়া আছে, দুটি জানালা আছে তারও মাপ দেওয়া আছে। তাহলে প্রথমে চেয়েছে মেঝের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। 7.2 গুণ 5.5 হলো 39.6 বর্গ মি। বলছে মেঝে সিমেন্ট করতে কত খরচ হবে। তাহলে 39.6 গুণ প্রতি বর্গমি 62 টাকা বলেছে, গুণ করলে হবে 2455.20 টাকা। এবার বিয়ের দাগে বলেছে দরজার মাপ আগে বার করি। একটি দরজার ক্ষেত্রফল সমান 3 গুণ 1.8 সমান 5.4 বর্গমি। দুটি জানলার ক্ষেত্রফল 2.25 গুণ 1.8, দুটি জানলা তাই 2 দিয়ে গুণ, বেরোলো 8.1 বর্গমি। এরপরে আমাকে বের করতে হবে 4 দেওয়ালের ক্ষেত্রফল। তার সূত্রটা হলো 2 গুণ ব্র্যাকেটে দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে সেই অনুযায়ী মানগুলো বসলো, যোগ করতে হবে আগে, বন্ধনীর কাজ আগে, হিসাব টিসাব করে পেলাম 106.68 বর্গমি। এবার আগের পাতায় জানলা দরজার মাপ বের করে রেখেছি, তাহলে দরজা ও জানালা বাদে 4 দেওয়ালের ক্ষেত্রফল সমান 4 দেওয়ালের ক্ষেত্রফল থেকে দরজা আর জানালা বাদ দেব, বেরোলো 93.18 বর্গমি। সি এর দাগে বলেছে ঘরের ভেতরে ছাদের ক্ষেত্রফল কত। মেঝের ক্ষেত্রফল যা হবে ছাদের ক্ষেত্রফলও তাই হবে, সেই দৈর্ঘ্য প্রস্থর গুণ করে পেলাম 39.6 বর্গমি। ডি এর দাগে বলছে দরজা জানলা বাদে 4 দেওয়াল ও ভিতরে ছাদের মোট ক্ষেত্রফল কত। তাহলে 4 দেওয়াল, দরজা জানলা বাদে 4 দেওয়াল বের করা ছিল, ভেতরের ছাদের ক্ষেত্রফল বের করা ছিল, যোগ করলাম, বেরোলো 132.78 বর্গমি। এবার বলছে প্রতি বর্গমি 12 টাকা হিসাবে চুনকাম করতে কত খরচ হবে। 132.78 গুণ 12 পেলাম 1593.36 টাকা। শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন,
শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকার থেকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।